চুক্তিভিত্তিক চিপ নির্মাতা TSMC-কে ৩ লাখ চিপের অর্ডার দিয়েছে চিপ জায়ান্ট এনভিডিয়া। সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনে চিপ সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, আর তাতেই চীনে চাহিদা বেড়েছে চিপের। এই বাড়তি চাহিদার যোগান দিতেই এনভিডিয়ার এমন সিদ্ধান্ত। এর আগে নিরাপত্তা ইস্যুতে গত এপ্রিল মাসে চীনে এনভিডিয়ার H20 চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারও আগে 2023 সালের নিষেধাজ্ঞার ফলশ্রুতিতেই এনভিডিয়া চীনের শুধুমাত্র চীনের বাজারের জন্যই H20 চিপ ডিজাইন করে। TSMC-র এই সাপ্লাই এনভিডিয়ার স্টককে 6 থেকে 7 লাখে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালেই এনভিডিয়া প্রায় 10 লাখ H20 চিপ বিক্রি করেছে। গত বৃহস্পতিবার মাইক্রোসফটের বাজার মূল্য দাঁড়িয়েছে $4 ট্রিলিয়ন। চিপ জায়ান্ট এনভিডিয়ার পর $4 ট্রিলিয়ন পৌঁছানো দ্বিতীয় কোম্পানি এখন মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে এআইতে করা বিপুল বিনিয়োগের প্রেক্ষিতেই এমন লাভজনক অবস্থানে পৌঁছেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এপ্রিলে শেয়ারের দাম কমে যাওয়ার পর আবার 50% বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল ক্রমবর্ধমান এআই চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে তারা রেকর্ড $30 বিলিয়ন মূলধন ব্যয় করবে। পাশাপাশি তারা জানিয়েছে তাদের কোপাইলট এআই টুলসের মান্থলি সাবস্ক্রাইবার এখন 10 কোটি ছাড়িয়ে গেছে। মূলত ওপেন এআই এর উপর মাইক্রোসফটের বহু $বিলিয়ন বিনিয়োগ একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হচ্ছে, যা তার অফিস স্যুট এবং অ্যাজিউরের অফারগুলিকে অত্যাধুনিক এআই দিয়ে শক্তিশালী করছে। ওপেনএআই তার অংশীদারদের সাথে নরওয়েতে তার প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে। বৃহস্পতিবার ওপেনএআই জানিয়েছে এটি ইউরোপে প্রজেক্ট টার্গেটের প্রথম ধাপ। এতে অংশীদার হিসেবে থাকছে ডেভেলপার এনস্কেল গ্লোবাল হোল্ডিংস ও বিনিয়োগ গোষ্ঠী আকের ASA। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামী বছর নরওয়েতে $1 বিলিয়ন একটি ডেটা সেন্টার চালু হবে। স্টারগেট নরওয়ে নামে এই পার্টনারশিপ প্রাথমিকভাবে এনভিডিয়ার 1 লাখ GB300 সুপার প্রসেসর ইনস্টল করবে এবং ক্রমবর্ধমান এআই চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে একে 10 গুণ সম্প্রসারণ করবে। জানা গেছে এই ডেটা সেন্টারটি সম্পূর্ণরূপে স্থানীয় জলবিদ্যুৎ প্রকল্প নর্ডক্রাফট থেকে উৎপাদিত নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত হবে, যা মোট 20 মেগাওয়াট বৈদ্যুতিক শক্তি ব্যবহার করবে এবং পরবর্তীতে 290 মেগাওয়াট পর্যন্ত ব্যবহার করার সুযোগও রাখা হবে। এআই অবকাঠামো শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য বাইরের অংশীদারদের আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেটা প্ল্যাটফর্মস। গত বৃহস্পতিবার একটি রিপোর্টে তারা এই কৌশলের অংশ হিসেবে $2 বিলিয়ন ডেটা সেন্টার সম্পদ বিক্রির পরিকল্পনার কথা প্রকাশ করেছে। অর্থাৎ সম্পদ বিক্রির মাধ্যমে এআই অবকাঠামোর খরচ ভাগাভাগি করবে মেটা। এর আগ পর্যন্ত মেটা সামগ্রিকভাবে নিজস্ব অর্থায়নেই তাদের অবকাঠামো উন্নয়ন করে আসছিল। তবে সম্প্রতি জেনারেটিভ এআই সুবিধার চাহিদা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে মেটা নতুন ডেটা সেন্টার নির্মাণ ও পাওয়ার সাপ্লাই ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে, যার ফলশ্রুতিতেই মেটা বেশ কিছুদিন ধরেই তহবিল সংগ্রহের চেষ্টা করছে। তাতেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় এবার মেটা তার নিজস্ব সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।